নমস্কার। বেলডাঙ্গা বিধানসভার নির্বাচনের পরবর্তী অংশ নিয়ে হাজির হয়েছি আপনাদের সামনে। অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বেলডাঙ্গা বিধানসভার 44% হিন্দু জনসংখ্যা, 56% মুসলিম ভোট। বলা যায় হিন্দু মুসলিমের তফাৎ কিন্তু খুব বেশি নয়। এই জনবিন্যাস কিন্তু মেরুকরণের রাজনীতির জন্য একেবারেই উর্বর জমি। বিশেষজ্ঞরা মনে করছেন বেলডাঙ্গার এবছরের লড়াই একেবারে চতুর্মুখী। মূল লড়াইয়ে তৃণমূল, বিজেপি, হুমায়ুন কবিরের আম জনতা উন্নয়ন পার্টি এবং কংগ্রেস। বেলডাঙ্গায় তৃণমূল প্রার্থী করেছে রবিউল আলম চৌধুরীকে। বেলডাঙ্গার বাসিন্দা হলেও তার রাজনীতি এতদিন মূলত ছিল রেজিনগর কেন্দ্রিক। এবার রেজিনগর এবং বেলডাঙ্গা দুই কেন্দ্রেই প্রার্থী বদলেছে শাসক দল। টিকিট পাননি বিদায়ী বিধায়ক হাসানুজ্জামান। কিন্তু জেলার অন্য কেন্দ্রের মতো বেলডাঙ্গায় তৃণমূলের গোষ্ঠীকন্দল একেবারেই নেই। বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন তৃণমূল পুরপ্রধান ভরত ঝাওয়ারকে। দুজনেই এলাকায় সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত। রবিউলের দীর্ঘদিনের বন্ধু ভরত ঝাওয়ার একসময় দুজনে দাপিয়ে তৃণমূল করতেন। কংগ্রেসের প্রার্থী শাহারুদ্দিন শেখ প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, তিনিও প্রচারে অনেকটাই এগিয়ে। আমজনতা উন্নয়ন পার্টি প্রার্থী করেছে দলের যুব সভাপতি সৈয়দ আহমেদ কবিরকে। তিনি অবশ্য স্থানীয় নন, তবে একসময় তৃণমূল করতেন। স্মরণ করা যায় 2011 সালের আগে পর্যন্ত বেলডাঙ্গার দখল ছিল আরএসপির হাতে। এবার তারা নিজেদের পুরনো গড় উদ্ধারে প্রার্থী করছে রাজেশ দাসকে। তাই বেলডাঙ্গার ভাগ্য এবার উন্নয়ন বনাম মেরুকরণের লড়াইয়ে নির্ধারিত হবে। সব মিলিয়ে বলা যায় বেলডাঙ্গার লড়াই বেশ জমে উঠেছে। যাই হোক, ভিডিওর পরবর্তী অংশটির জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।